প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়ার বিষয় সম্পর্ক তথ্য নিয়ে। এবং আপনারা জানেন আমরা কিন্তু রিসেন্টলি 7টি ভিসা পেয়েছিলাম সার্বিয়ার, এবং অনেকেই বলেছিলেন যে সার্বিয়ার ভিসা হয়েছে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে কি। ইতিমধ্যে কিন্তু আমরা 4টি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করতে পেরেছি এবং আমাদের 3টি কিন্তু এখনো পেন্ডিং এ রয়েছে। এবং 13টি ফাইলের যে আপডেটস আমাদের, এগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই ঈদের পর অ্যাপ্রুভালগুলো পাবো। এবং এখানে অনেকের কথার আমার জবাব দেওয়া উচিত। এখন কথা হচ্ছে, অনেকেই বলেছিলেন যে সার্বিয়ার ভিসা হয়েছে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কবে হবে। এই যে আমরা 4টা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করেছি, এবং এই বিএমইটি সেন্টারে কিন্তু যে কর্মকর্তাগণ তারা কর্মরত রয়েছে, তারা কিন্তু আমাদের যখন আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করতে গিয়েছি তখন কিন্তু তারা বলেছে যে সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অনেক প্রতারণা চলছে, এবং ই ভিসার যে বিষয়টা, অনেক জ্ঞানী গুণী লোক রয়েছে যারা ই ভিসা সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকে আপনার হচ্ছে ইউটিউবে। তারা আদৌ সচক্ষে কি ই ভিসা রিয়েল যে ই ভিসা এটা দেখেছি না, আমার কোনো আইডিয়া নেই। তো যেহেতু আমাদের স্টিকার ভিসা হয়েছে, আপনাদের কাছে আমি এটাই বলতে চাই, এখনো পর্যন্ত ই ভিসা চালু হয়নি, কিন্তু এটার পসিবিলিটি রয়েছে 2027 বা 2026, 2026 সাল থেকে 27 সালের মধ্যে তারা এই বিষয়ে নিয়ে পুরোদমে কাজ চালু করবে ই ভিসা সার্বিয়ার। তো কথা হচ্ছে, এখানে কেউই প্রতারণার শিকার যাতে না হন। আমি সবসময় কথাটি বলে থাকি যে এখন স্টিকার ভিসা হবে, স্টিকার ভিসা হবে। তো এখানে কিন্তু ই ভিসা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই কথাটা অনেকেই মানতে নারাজ। তো আমি কিন্তু অলরেডি একটি ই ভিসা ফেক ই ভিসা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, এটা প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়েছি, এটা সবাই জানেন। তো কথা হচ্ছে, আপনার যদি রিয়েল ভিসা থাকে বা সঠিক ডকুমেন্টস থাকে, সবকিছু আপনার টোটালি সবকিছু সঠিক থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা তো হবেই, সাথে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডও হবে। তো এখানে কথা হচ্ছে, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার এম্বাসি অ্যাপ্রুভাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল, তারপরে হচ্ছে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফি, এগুলো সবকিছু টোটাল যে বিষয়গুলো রয়েছে, এগুলো যদি আপনার কমপ্লিট থাকে, অবশ্যই আপনার ভিসা স্টিকার ভিসা সার্বিয়ার হবে। তো কথা হচ্ছে, অনেকেই দেখবেন ইউটিউবে বলছে যে সার্বিয়ার এখন খুবই দুঃসংবাদ চলছে, বা সার্বিয়ার ভিসা রেশিও কমে গেছে। আরে ভাই, আপনি কি এম্বাসিতে গিয়েছেন, বা আপনি কি এম্বাসি কর্তৃপক্ষের কেউ? আপনার কাছে কি সঠিক কোনো তথ্য রয়েছে অফিসিয়াল? তো আপনি কেন মানুষকে বিভ্রান্ত করছেন? তো এই বিষয়টি একদমই কাম্য নয়। তো কথা হচ্ছে, যারা এই বিভ্রান্ত বিষয়ের মধ্যে পড়েছেন বা যারা এই বিভ্রান্ত বিষয়গুলা জানছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, তো এটা জানা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং সঠিক যদি কোনো অফিসিয়ালি কোনো তথ্য আপনি জানতে চান, তাহলে সার্বিয়ার যে গভর্নমেন্ট ওয়েব পোর্টাল রয়েছে এবং সার্বিয়ার এম্বাসি রয়েছে যে ইন্ডিয়াতে, ওইখানে যদি আপনার কোনো প্রতিনিধি থাকে বা তারা অফিসিয়ালি তাদের নিউজগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই সোর্সগুলো থেকে আপনি জানতে পারবেন। এছাড়া কিন্তু থার্ড পার্টি থেকে আপনার জানার কোনো ওয়ে নাই। এটা সম্পূর্ণ সঠিক কথা। তো কথা হচ্ছে, সবাই সতর্ক থাকবেন। এবং সার্বিয়ার জন্য যারা ফাইল জমা করবেন, তারা তাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, এখন বর্তমানে আমাদের হাতে কনস্ট্রাকশন এবং অটোমোবাইলসে কাজের সুযোগ রয়েছে। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন ফাইল জমা দেওয়ার বিষয়ে। তাদেরকে বলা হয়েছে আপনারা ঈদের পর আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের যে সঠিক ডকুমেন্টস, বৈধ নথিপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। টোটালি কোনো ফেক ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে যে কথাটি বলা সবচেয়ে বেশি আবশ্যক, সেটা আপনার সাথে কোম্পানির যত দিনের কন্ট্রাক্ট থাকবে, আপনার সেই কন্ট্রাক্ট অনুযায়ী ওইখানে কাজ করতে হবে। এবং কোনো ইন্টেনশন থাকা যাবে না ওইরকম যে আপনি ওই দেশে যাবেন, 1-2 মাস থাকলেন, আপনি ওই কোম্পানি থেকে পালিয়ে অন্য দেশে চলে যাবেন, এই ধরনের কোনো ইন্টেনশন থাকা যাবে না। তো কথা হচ্ছে, এটার জন্য কিন্তু আমরা আমাদের যে নিয়ম, আমাদের অফিসিয়ালি যে একটি রুলস, এটা আমাদের চালু রয়েছে। এই অফিসিয়াল রুলসের মধ্যে যদি কেউ পড়েন, তো সেক্ষেত্রে আপনার ওইরকম আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ঠিক আছে? তো এই বিষয়টি নিয়ে সবাই সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার
এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের সঠিক মন্তব্যের মাধ্যমেই কিন্তু আপনার সঠিক বিষয়গুলো জানতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জন্য হচ্ছে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।